বন্ধুরা, আকাশ থেকে জাজিরা পয়েন্টের এই দৃশ্যটা একবার দেখুন। শরীয়তপুরের এই জাজিরা প্রান্ত শুধু একটা ল্যান্ডিং পয়েন্ট না, এটা দক্ষিণ পশ্চিমাঞ্চলের কোটি মানুষের স্বপ্ন আর আবেগের প্রবেশদ্বার। পাখির চোখে পদ্মা সেতুকে দেখতে কেমন লাগে? এই যে নিচে দেখতে পাচ্ছেন প্রমত্তা পদ্মা, আর এর বুকে সগৌরবে দাঁড়িয়ে আছে এই যে পদ্মা সেতু। সত্যি এটা বিস্ময়। আর দেরি কেন, চলুন জাজিরা পয়েন্ট পার হয়ে পুরো পদ্মা সেতু ঘুরে দেখি আর জেনে নেই এর পেছনের সব ইতিহাস। পুরো ভিডিওতে আমার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় অর্থাৎ পদ্মা সেতুর টোল প্লাজার একেবারে কাছাকাছি চলে এসেছি। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে টোল প্লাজায় প্রবেশ করব। আপনারা দেখতে পাচ্ছেন এই যে টোল প্লাজা। আমাদের গাড়িটি ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের গাড়িটির টোল পরিশোধ করা শেষ। গাড়িটির স্পিডও এখন আস্তে আস্তে বাড়ছে। জাজিরা পয়েন্টের এই কালেক্টিং রোডটা পার হয়েই আমরা অফিসিয়ালি এখন পদ্মা সেতুতে পা রাখছি। দেখুন কত সুন্দর সামনে পদ্মা সেতু, দুপাশে চমৎকার ল্যাম্পপোস্ট আর সামনে দিগন্ত বিস্তৃত পথ। এক অদ্ভুত ভালো লাগা সত্যি কাজ করছে আমার মনে। আমি যে বাসটিতে উঠেছি এটি ঢাকা খুলনাগামী বাস। দেখুন বাম পাশে সুন্দর সাদা প্রাইভেট কারটি। আমাদের বাসটি এটিকে অতিক্রম করলো। উপরে উঠছি, অত্যন্ত ভালো লাগছে। দেখুন কত দ্রুত গতিতে গাড়িগুলো চলছে। সোনালী পরিবহন বাসটি দেখতে পাচ্ছি। সামনে কাভার্ড ভ্যান এবং অন্যান্য যানবাহন রয়েছে। আপন গতিতে চলছে এগুলো। দেখুন পদ্মা সেতুর কত সুন্দর রূপ। দুপাশে দুটি রাস্তা, এক পাশ দিয়ে গাড়ি উঠছে, অন্য পাশ দিয়ে গাড়ি নামছে, মাঝখান দিয়ে রেল লাইন। দেখুন ওপর থেকে চারপাশের দৃশ্য এবং ব্রিজের শুরুটা কত সুন্দর লাগছে। এই পদ্মা সেতুর সবচেয়ে বড় এবং প্রধান দৃশ্যমান বৈশিষ্ট্য হলো টু টিয়ার বা দ্বিতল কাঠামো। আধুনিক প্রকৌশলী বিদ্যার এক অনন্য দৃষ্টান্ত। এই সেতুটি একই সাথে দুটি ভিন্ন যোগাযোগ মাধ্যমকে ধারণ করে আছে। দেখুন সেতুর উপর তলায় রয়েছে 4 লেনের একটি আধুনিক ও প্রশস্ত মহাসড়ক, আর এর ঠিক নিচেই রেল লাইন। আমাদের গাড়িটি খুব দ্রুত গতিতে এগিয়ে চলছে। আজকের পরিবেশটা একটু ঘোলাটে। দেখুন নদীর মধ্যে একটি ছোট ট্রলার দেখতে পাচ্ছি। এখানে জেলেরা হয়তো মাছ ধরছেন। বেশ কয়েকটি মোটর সাইকেল আমরা দেখতে পাচ্ছি, আপন গতিতে চলছে। খুব দারুণ দৃশ্য। প্রিয় দর্শক, দেখুন কি সুন্দর প্রশস্ত এই সেতু। ঠিক যেন আপনার উদার আত্মার মতো বিশাল চওড়া এই পথ। আমি এখন এই সুন্দর সেতুর উপর দিয়ে গাড়িতে করে চলছি। আলহামদুলিল্লাহ। দেখুন 4 লেনের পাশাপাশি কি সুন্দর প্রশস্ত। দুই পাশেই ব্রেকডাউন লেন রাখা হয়েছে। যদি কখনো কোনো গাড়ি নষ্ট হয়ে যায় তাহলে এই ইমার্জেন্সি বা ব্রেকডাউন লেনের উপর রাখে, আর ওপর দিয়ে গাড়ি নির্বিঘ্নে চলাচল করতে পারে, কোনো অসুবিধার সৃষ্টি হয় না।
আমাদের এই মূল পদ্মা সেতুটি লম্বায় পুরো 6.15 কিলোমিটার। আর যদি দুই পাড়ের সংযোগ সড়ক ধরি তবে এর মোট দৈর্ঘ্য দাঁড়ায় 9.3 কিলোমিটার। সেতুটি চওড়ায় 22 মিটার, যা 4 লেন গাড়ির চলাচলের জন্য একদম পারফেক্ট। দেখুন কত দ্রুত গতিতে গাড়িগুলো এগিয়ে যাচ্ছে এই 4 লেন দিয়ে। বাম পাশে 2 লেন, ডান পাশে 2 লেন। দেখুন এই পদ্মা সেতু সাধারণ কোনো সেতু নয়, এটি একটি দ্বিতল বা 2 টায়ার বিশিষ্ট সেতু। উপর দিয়ে চলছে বাস, ট্রাক, প্রাইভেট কারের মতো যানবাহন, আর ঠিক এর তলপেট দিয়ে অর্থাৎ নিচের তলা দিয়ে ছুটে চলছে ব্রডগেজ ট্রেন। বাংলাদেশের গর্ব এই পদ্মা সেতুটি মোট 42টি পিলারের উপর দাঁড়িয়ে আছে। এই পিলারগুলোর উপর মোট 41টি স্টিলের স্পান বসানো হয়েছে, যার প্রতিটি স্পানের দৈর্ঘ্য 150 মিটার। পদ্মা নদীর তলদেশের মাটি নরম হওয়ায় এর পাইলিং করতে হয়েছে অত্যন্ত গভীরে। প্রতিটি পিলারের নিচে 6টি আর কিছু কিছু ক্ষেত্রে 7টি করে স্টিলের পাইলিং করা হয়েছে, যা মাটির নিচে সর্বোচ্চ 127 মিটার অর্থাৎ 417 ফুট গভীর পর্যন্ত গেছে। এটি পৃথিবীর যে কোনো সেতুর জন্য গভীরতম পাইলিংয়ের রেকর্ড। পদ্মা সেতু শুধু গাড়ি পারাপারের জন্য নয়, এটি মূলত একটি মাল্টিপারপাস বা বহুমুখী সেতু। এই সেতুর ভেতর দিয়ে একটি বড় আকারের 760 মিলিমিটার বা 30 ইঞ্চি ব্যাসের উচ্চ চাপ সম্পন্ন গ্যাস পাইপলাইন নেওয়া হয়েছে, যা দক্ষিণ পশ্চিমাঞ্চলে গ্যাস সরবরাহে ভূমিকা রাখছে। নদী পারাপারের জন্য মূল সেতু থেকে 2 কিলোমিটার ভাটিতে পিলারের উপর 7টি উচ্চ ক্ষমতার 400 কেভি জাতীয় বিদ্যুৎ গ্রিড লাইন নেওয়া হয়েছে। তাছাড়াও দ্রুতগতির ইন্টারনেট এবং টেলিযোগাযোগের জন্য সেতুর ভেতরে ফাইবার অপটিক্যাল কেবল লাইনের ব্যবস্থাও রাখা হয়েছে। সবচেয়ে বড় বিস্ময়কর বিষয় হলো পদ্মা সেতুকে রিক্টার স্কেলে 9 মাত্রার ভূমিকম্প সহনীয় করে গড়ে তোলা হয়েছে। পিলার এবং স্পানের মাঝে পৃথিবীর সবচেয়ে বড় ফ্রিকশন পেন্ডুলাম বিয়ারিং ব্যবহার করা হয়েছে, যা তীব্র ঝাঁকুনিতেও সেতুকে সুরক্ষিত রাখবে। আমি এখন মাও প্রান্তে চলে এসেছি। জলভাগ শেষ হওয়ার পর স্থলের সংযোগ সড়কের সাথে জাজিয়ার প্রান্তে 1.67 কিমি এবং মাও প্রান্তে 1.48 কিমি ওরাল সেতু রয়েছে। একইভাবে রেলের জন্য আলাদা রেল ভায়াডাক্ট রয়েছে। প্রিয় দর্শক, দেখুন জাস্ট এই দৃশ্যটা দেখুন, কত সুন্দর, কত মনোরম, কতটা সুন্দর করে, কতটা ছন্দ মিলিয়ে পদ্মা সেতুর বুক চিরে এই ট্রেনটি ছুটে যাচ্ছে। নদীর ওপর দিয়ে যখন এভাবে একটা আস্ত ট্রেন পার হয়, সত্যি দেখতে অনেক ভালো লাগে, মনটা একদম জুড়িয়ে যায়। বন্ধুরা, মাত্র কয়েক বছর আগেও ছিল আমাদের কাছে কেবল একটা স্বপ্ন, আজ তা চোখের সামনে জীবন্ত বাস্তব হয়ে ফুটে উঠেছে। এই পদ্মা নদীর বুক চিরে এই ট্রেন আর গাড়ির একসাথে ছুটে চলা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা বাংলাদেশিরা চাইলে সবকিছুই করতে পারি। এই পদ্মা সেতু আমাদের গর্ব, আমাদের অহংকার। আমার আজকের এই ছোট খবরটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ, এরকম চমৎকার সব ট্রাভেল ব্লগ আর ডকুমেন্টারি নিয়মিত দেখতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। বাংলাদেশের জনগণের নিজস্ব অর্থায়নে তৈরি 6.15 কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু বাংলাদেশের অহংকার, বাংলাদেশের গর্ব। 42টি পিলার আর 41টি স্পানের এই দ্বিতল সেতুর উপর দিয়ে চলছে গাড়ি আর নিচ দিয়ে ট্রেন। 32,605 কোটি টাকার এই মেগা প্রজেক্ট আমাদের সক্ষমতার প্রতীক। এই পদ্মা সেতু শুধু আমাদের যাতায়াত সহজ করেনি, বাড়িয়েছে দেশের গৌরব। আজ আর নয়, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।